ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা কিভাবে আপনারা টফি অ্যাপ ব্যবহার করে সরাসরি লাইভ ম্যাচ দেখবেন একেবারে লিগ্যাল ওয়েতে সাবস্ক্রিপশন নিয়ে, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা কিভাবে সাবস্ক্রিপশন কিনবেন এবং কিভাবে ম্যাচ দেখবেন একেবারে A to Z কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে টফি অ্যাপ থেকে বিশ্বকাপ খেলাগুলিকে অফিসিয়ালভাবে সরাসরি লাইভ দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে, আমরা আমাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর প্রথমে আমাদেরকে সার্চ করে দিতে হবে কিন্তু টফি লিখে সার্চ করে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অ্যাপস কিন্তু চলে আসবে। প্রথমে আপনারা সকলে এই অ্যাপসটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, তাই এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনাদের ইনস্টল করার পর কিন্তু ওপেন লেখাটা চলে আসবে, আপনারা এখান থেকে ঠিক ওপেনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, অ্যাপসের ভিতরে আসার পর প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে অবশ্যই আপনার সব উপরটার মধ্যে ক্লিক করে আপনারা অ্যালাউ করে দিবেন, অথবা আপনারা এখান থেকে আবারও অ্যালাউর মধ্যে ক্লিক করে এই পারমিশনটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। যখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অথবা আপনারা এইটাকে নিচে থেকে স্ক্রল করে দিলে কিন্তু এটা কিন্তু আপনাদের সামনে থেকে কিন্তু চলে যাবে। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু টফি অ্যাপের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ফিফা বিশ্বকাপগুলিকে লাইভ দেখার জন্য এখান থেকে এই যে দেখেন FIFA 26 যে লেখাটা রয়েছে সকল, এখান থেকে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে যে কয়টা ম্যাচ থাকবে এই কয়টা ম্যাচ আমরা এখানে কিন্তু এভাবে স্ক্রল করে করে কিন্তু দেখতে পাবো। এবার এখান থেকে আমাদেরকে প্রথমে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখেন ওয়াচ লাইভ যে লেখাটা রয়েছে সকল, এখান থেকে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। এবার এখান থেকে এই যে দেখেন একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে আপনারা জিরো সহকারে আপনারা একটা অ্যাক্টিভ ফোন নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন। অবশ্যই আপনারা একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন, যে সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো অবশ্যই একটাই অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে সকলে এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আমার অ্যাক্টিভ একটি ফোন নাম্বার দিয়ে এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আবার এরকমটা পপ আপ শো হয়ে যাবে। এবার এখানে কিন্তু আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ভেরিফিকেশন কোডটা বসিয়ে এখান থেকে কন্টিনিউর মধ্যে কিন্তু ক্লিক করে দিতে হবে। আপনার সেই নাম্বার যদি সিমটা যদি থাকে, তাহলে আপনাকে কিন্তু কষ্ট করে কিন্তু টাইপ করে কিন্তু ভেরিফিকেশন কোডটা কিন্তু বসানো লাগবে না, অটোমেটিক কিন্তু ভেরিফিকেশন কোডটা কিন্তু নিয়েই নিবে। এবং আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার যদি আপনার সেই ফোনে যদি লাগানো না থাকে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কষ্ট করে টাইপ করে কিন্তু আপনার ভেরিফিকেশন কোডটা বসানোর পর কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে। অনেক সময় দেখা যায় এরকম ইন্টারফেস আসে না। আপনাদের এরকম ইন্টারফেস যদি না আসে, আপনাদের যদি আবার হোমে নিয়ে যায়, তাহলে এখান থেকে আবারও FIFA 26 এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা আবারও ওয়াচ লাইভ এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য এখান থেকে এটা দেখেন 129 টাকা কিন্তু কেটে নিবে। এটা কিন্তু সবার উপরে ব্যানারে কিন্তু রয়েছে। এবার এখান থেকে সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য এখান থেকে আমরা সবার উপরে যে ব্যানারটা থাকবে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন বিশ্বকাপের সব ম্যাচ 129 বিডিটি। এবার এখান থেকে আমরা এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো কোন কোন মেথড ইউজ করে আমরা পেমেন্টটা করে আপনারা সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। এখান থেকে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, ব্যাংকিং রয়েছে, অথবা মাই বাংলালিংক অ্যাপ থেকে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু পেমেন্ট করে কিন্তু সাবস্ক্রিপশনটা কিন্তু নিতে পারবো। আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করে সাবস্ক্রিপশনটা নিতে চান সমস্ত সিস্টেম কিন্তু একই। তো আমি বিকাশ থেকে নিয়ে দেখাচ্ছি। তো আপনারা যেটার মধ্যে নিতে চাচ্ছেন আপনারা সেখান থেকে এখান থেকে আপনার সেটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আমি যেহেতু বিকাশ থেকে নিয়ে দেখাবো, তো এখান থেকে বিকাশের মধ্যে ক্লিক করেছি। এবার এখান থেকে যে বক্সটা রয়েছে, বক্সের মধ্যে আপনারা আপনাদের যে বিকাশ নাম্বারটা থাকবে, যে বিকাশ নাম্বার থেকে আপনারা পেমেন্টটা করতে চাচ্ছেন, এখানে আপনারা সুন্দর করে বিকাশ নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিয়ে সকলে এখান থেকে দেখেন কনফার্ম যে লেখাটা থাকবে এটার মধ্যে আপনারা সকলে ক্লিক করে দিবেন। তো আমি এখানে বিকাশ নাম্বারটা বসিয়ে এখান থেকে আমি এই কনফার্মের মধ্যে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। বন্ধুরা, বিকাশ নাম্বারটা বসিয়ে পরবর্তী অর্থাৎ কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আবার এরকম একটা বক্স চলে আসবে। এবার এই বক্সের মধ্যে আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই বিকাশ নাম্বারে কিন্তু একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠাবে। তো সেই 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে এখান থেকে আবার আপনার কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। আমি আমার বিকাশ নাম্বার থেকে যে কোডটা এসেছে সেই কোডটা এখানে বসিয়ে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। ভেরিফিকেশন কোডটা বসানোর পর আবার কিন্তু আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। তো এবার এই বক্সের মধ্যে আপনারা যে বিকাশের পিন নাম্বারটা আছে অবশ্যই সঠিকভাবে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখান থেকে আবারও যদি কনফার্মের মধ্যে ক্লিক করে দেন, তাহলে কিন্তু
কিন্তু আপনাদের বিকাশ থেকে 129 টাকা কেটে নিয়ে এখানে কিন্তু আপনাদের সাবস্ক্রিপশনটা কিন্তু অন হয়ে যাবে। তো আমি এখান থেকে কাজটুকু করে নিচ্ছি। বন্ধুরা, বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সাবস্ক্রিপশনটা কিন্তু অন হয়ে যাবে। অতঃপর বাংলাদেশ সময় যে সময় খেলাটা শুরু হবে তখন যদি আপনারা ট্রফির ভিতরে এসে এখান থেকে এটা দেখেন FIFA 26 এটার মধ্যে আবার যদি আপনারা ক্লিক করে দেন, অতঃপর এখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকটা ম্যাচের কিন্তু ব্যানার কিন্তু দেখতে পাবেন। এখান থেকে যেই সময় যেই খেলাটা শুরু হবে এখানে এসে আপনারা এই যে দেখেন ওয়াচিং লাইভ এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু বিশ্বকাপ খেলা লাইভ কিন্তু দেখতে পাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই।